তোমাদের জেনপাস ইউজি পেপার ওয়ানের লজিক্যাল যে রিজনিং যে প্রশ্নগুলো এসেছিল 81 থেকে 100, সেই প্রশ্নগুলোর সমাধান এই ক্লাসে হবে। এর আগে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রির সলিউশন দিয়েছি, ডিটেলস সলিউশন দিয়েছি, সেগুলো তোমরা দেখে আসতে পারো। এখানেও আমি লজিক্যাল রিজনিং এর ডিটেলস সলিউশন দেবো। যদি তোমরা শুধু উত্তর মিলাতে চাও তাহলে ইউটিউবে সার্চ করে যে কোনো অন্যান্য চ্যানেল থেকে তোমরা উত্তর মিলিয়ে নিতে পারো। এখানে আমি উত্তরের সাথে সাথে সলিউশন করে দেবো যে কি করে সেগুলো হলো, এবং একটু সময় লাগবে, ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা, কিছু কিছু কোয়েশ্চেন খুব ইজি দিয়েছে এবং কিছু একটা দুটো দেখলাম যে যথেষ্ট জটিল আছে, ভাবনা চিন্তার বিষয় আছে। এবং কিছু ইংলিশ থেকে দিয়েছে, একটা তো ফিজিক্স থেকে দিয়েছে, একটা ম্যাথ থেকে দিয়েছে। এইরকম ভাবে লজিক্যাল রিজনিং গুলোকে আর কি একটু ঘাটাঘাটি হয়ে গেছে। ইন এ সার্টেন কোডিং সিস্টেম দ্য ওয়ার্ড গার্ডেন গার্ডেন ইজ রিটেন অ্যাজ, গার্ডেনকে কিভাবে লেখা হয়েছে? এই যে দেখো, খেয়াল করো, যখন এরকম জিনিসটা থাকবে তোমরা না উপরে উপরে লিখে নিবে, তাহলে সুবিধা হবে। গার্ডেন এরকম ছিল, তো তুমি দেখো, জি এ কে উল্টে দেওয়া হয়েছে, আর ডি কে উল্টে দেওয়া হয়েছে, ই এন কে উল্টানো হয়। তো ঠিক একই রকম ভাবে ফ্লাওয়ারটাকেও তাই করবো। ফ্লাওয়ারের এফ এল টাকে উল্টে দেবো, ও ডাব্লিউটাকে উল্টে দেবো, কিন্তু ইয়ারটাকে উল্টাবো না। এবং এটা ইজি ছিল, এল এফ ডাব্লিউ ও ইয়ার, মানে এ নাম্বার অপশনটাই সঠিক। এই কোয়েশ্চেনটা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সিরিজ। এই সিরিজটা তোমরা যদি গ্যাপ গুলো দেখে নাও তাহলেই বুঝতে পারবা। এখানে গ্যাপ কত আছে? 1। তারপরের যে গ্যাপটা, প্রথমে আছে 1, তারপরের গ্যাপটা কত? 4, 9, 16, 25। বুঝতে পারছো কি হচ্ছে? স্কোয়ার হচ্ছে, তাই না? 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, তাহলে এটা কত হবে? 6 এর স্কোয়ার 36, 6 আর একে 7, 9, 97। এগুলো ইজি ইজি ছিল। থ্রি অফ দ্য ফলোইং ফোর, আচ্ছা এর মধ্যে তিনটে একই ধরনের আছে, একটা আলাদা ধরনের আছে। তো দেখো, এটা 6 এর কিউব, এটা 7 এর কিউব, এটা 8 এর কিউব, এটা কারোর কিউব নয়, তাহলে বি নাম্বারটাই সঠিক। আচ্ছা, এইটা একটু ধরো তোমাদের ইংলিশ থেকে এটা যদি না জানো তাহলে সহজে আনসার করা মুশকিল। যেমন ফ্রগ ট্যাডপোলের সাথে রিলেটেড, তাহলে সোয়ান কিসের সাথে রিলেটেড হবে? দেখো, ফ্রগের যে ইয়ংগেস্ট ভার্সন সেটা ট্যাডপোল, তাহলে এখানে আমাকে সোয়ানের ইয়ংগেস্ট ভার্সন লিখতে হবে, এটা হচ্ছে সিগনেট। ওকে, তো এটা একটু ফ্যাকচুয়াল কোশ্চেন ছিল, এটা সহজই আছে। এখানে ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার, একটা নিজেই আছে, 1, 2, 3, 4, 5। কটা হচ্ছে? 5টা, 6টা নয় কিন্তু। আরেকবার দেখে নাও, 1, 2, 3, 4, 5। আর কোনো ট্রায়াঙ্গেল হচ্ছে? হচ্ছে না, 5টা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক? ওকে, তো দেখো এখানে যদি সিকোয়েন্স খোঁজার চেষ্টা করো, 5, 3 5 15, 3 5 15, 15 আর 4 19। এখানে দেখো 4 6 24, 24 আর 5 29, তাহলে 5 7 35, 35 আর 6 41। এইটা দেখো, এটা একটু কনফিউজিং আছে, আমার মনে হয় কোয়েশ্চেনটা ভুলই আছে। এখানে ক্যাটের নিচে কি লিখেছে দেখো, সি প্লাস 1 করেছে, ঠিক আছে, তারপরে এ প্লাস 1 করেছে, আর টি ইউভি প্লাস 2 করেছে। তার মানে এটা +1, তারপরটা +1, তারপরটা +2। সিমিলারলি এখানেও করি, ডি তারপরে ই হবে, এম এন ও তারপরে পি হবে, আর জি এর পরে এইচ আই আই হবে। তো এখানে অপশন যেহেতু নেই, তো এই নাম্বার অপশনটাকে কারেক্ট করছি, কোয়েশ্চেনটাই ভুল আছে। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো দেখো, পয়েন্টিং আ ম্যান, রিতা সেইড, রিতা একটা ম্যানকে পয়েন্টিং করে বললো, একে এর দিকে হাত দেখিয়ে বললো, হি মিনস এ ম্যান, হি ইজ দ্য সান, কার সান? অফ মাই গ্র্যান্ড মাদার্স অনলি সান। আচ্ছা, এই সান কার? গ্র্যান্ড মাদারের। দেখো, বোঝার চেষ্টা করো, ম্যানের দিকে হাত দেখালো, কি বললো? যে এই হচ্ছে সান, কার সান? এই হচ্ছে সান, কার সান? গ্র্যান্ড মাদার্স, গ্র্যান্ড মাদার্স এর অনলি সান, তাহলে গ্র্যান্ড মাদারের একমাত্র ছেলে, তার ছেলে, গ্র্যান্ড মাদারের একমাত্র ছেলে, তার ছেলে। তার মানে এর গ্র্যান্ড মাদার যদি এ হয়, তাহলে একমাত্র ছেলে যে, সে তো ফাদার হয়ে গেল রিতার। ভালো করে বোঝো, রিতার গ্র্যান্ড মাদারের যে একমাত্র ছেলে, সে তো রিতার ফাদার হয়ে গেল, এবং ফাদারের ছেলে, তার মানে রিতার ভাই হয়ে গেল। দেন হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু রিতা? ফাদার, সরি ফাদার নয়, ব্রাদার। ওকে, 6 বেলস, এটা দেখো তোমার ম্যাথ থেকে দিয়ে দিয়েছে, 6 বেলস কমেন্টস, 6টা বেল একবার বাজলো, তারপর
তারা 2 4 6 8 এরকম সিকোয়েন্স অনুযায়ী এত সেকেন্ড পর পর বাজে, তারা 30 মিনিটসে তারা কয়বার বেজেছে একসাথে। ঠিক আছে, তো প্রথমত তোমাকে এখানে এলসিএম করে নিতে হবে, 2 4 6 8 10 12, এটা এলসিএম করে নেবে। এটা এলসিএম করলে আমি বের করলাম কত আসলো, আরেকবার করে নিচ্ছি, ভুলে গেলাম, 120 আসলো, সরি। তো এটার এলসিএম বা লসাগু করলে তুমি পাবে 120, তার মানে 120 সেকেন্ড পর পর এরা একসাথে বাজে, 120 সেকেন্ড পর পর এরা একসাথে বাজে। এরকম কতগুলো সেকেন্ড আছে, 30 মিনিটস ইন্টু 60, এতগুলো সেকেন্ড আছে। তাহলে 120 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কতবার বাজছে পেয়ে যাবো, কতবার বাজছে 15 বার, কিন্তু আনসার 16 হবে। কেন, 15 বার তো পর পর বাজছে, একবার বাজার পরে 15 বার বেজেছে, তাহলে 15 আর 1 16, একবার বেজে গেছে প্রথমেই, তারপরে 15 বার বেজেছে, তাহলে 15 আর 1 16। এটা খুব সহজ ছিল, এটা হচ্ছে 1 এর কিউব, এটা 2 এর কিউব, এটা 3 এর কিউব, তাহলে এখানে হয়ে যাবে 4 এর কিউব, 4 16 64। আচ্ছা এইটা দেখো, এ ইজ দ্য সান অফ সি। দেখো এ হচ্ছে সান, সান থাকতে গেলে মানে ছেলে হতে গেলে প্লাস দেবো, কার সান, সি এর, সি ছেলে না মেয়ে বলা নেই। সি অ্যান্ড কিউ আর সিস্টার, এই যে বলা আছে সি সিস্টার্স, কিউ ও সিস্টার, তো যারা একই জেনে আছে তাদেরকে পাশাপাশি রাখি আমরা, এবং মেয়ে বোঝানোর জন্য মাইনাস। জেড ইজ দ্য মাদার অফ কিউ, কিউ এর যে মা সে হচ্ছে জেড, তাহলে জেড মাইনাস। আচ্ছা কিউ এর যদি মা হয় তাহলে তো সি এরও মা হবে, কারণ সি আর কিউ তো দুই বোন ছিল। পি ইজ দ্য সান অফ জেড, জেড এর আবার সান আছে পি, প্লাস দিয়ে দিলাম। which one of the which one which of the following statement is true, p and a are cousins, p and a are cousins না, এরা তো cousins নয়। q is the maternal grandfather of a, q is the maternal grandfather কি করে হবে, এই তো নেগেটিভ, এই তো মেয়ে আছে। p is the maternal uncle of a, p আঙ্কেল তো হচ্ছেই, হ্যাঁ আঙ্কেল তো হচ্ছে মায়ের ভাই যেহেতু, তাই না, এর, এ দেখো ছেলে, তার মা সি, তার ভাই হচ্ছে পি, তাই না, তাহলে আঙ্কেল ম্যাটার্নাল আঙ্কেল, তাহলে এটা ঠিক হচ্ছে বি নাম্বারটা। সি অ্যান্ড পি আর সিস্টার্স না, পি তো ছেলে। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ আদার্স, এটা দেখো তোমার ফিজিক্স থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে, কনভেকশন মানে পরিবহন, সরি কন্ডাকশন মানে পরিবহন, কনভেকশন মানে পরিচলন, আর রেডিয়েশন মানে বিকিরণ, ইভাপোরেশন হচ্ছে বাষ্পীভবন। তো এ সি আর বি এই তিনটা কিন্তু হচ্ছে তাপের পরিবহনের পদ্ধতি, ডিটা হচ্ছে ইভাপোরেশন, এটা তাপ পরিবহনের পদ্ধতি নয়, তাহলে এখানে নট বলেছে, নট বিলং টু আদার্স, তার মানে ডি হয়ে যাবে অ্যান্সার, ইভাপোরেশন। আবার দেখো এখান থেকে সিরিজ দিয়েছে 2 আর 6, 2 6 12 20 30, তারপরে জিজ্ঞাসা 4, এখানে তুমি দেখো 6, এখানে 8 এর গ্যাপ, এখানে 10 এর গ্যাপ, তার মানে এখানে 12 এর গ্যাপ, 2 2 করে বাড়ছে, অর্থাৎ 42 আনসার। হুইচ ওয়ান অফ দ্য রং বলেছে, দেখো রং যদি চুজ করতে হয়, এটা স্কোয়ার টার্ম স্কোয়ার টার্ম স্কোয়ার টার্ম স্কোয়ার টার্ম স্কোয়ার টার্ম, এগুলো সবগুলো স্কোয়ার শুধুমাত্র 195 কে বাদ দিয়ে, সো অপশন বি, অপশন বিটা স্কোয়ার না। এটাও সহজে দিয়েছে, তুমি দেখো এই সিকোয়েন্সটাকে ভালো করে দেখো, আর এই সিকোয়েন্সটাকে ভালো করে দেখো কি করেছে, জাস্ট নর্থ সাউথ উল্টে দিয়েছে, এটাকে উল্টে দিলে এটা হয়ে যায়, এটা উল্টে দিলে এটা হয়ে যায়, তাই না, এইভাবে প্রত্যেকটাকে উল্টেছে। তারপরটা কি করেছে দেখো, এইটাকে আবার উল্টেছে, এটা নিচের দিকে মুখ ছিল, এটাকে উপর দিয়ে করেছে, দেখো এটা নিচের দিকে মুখ ছিল, এটাকে উপরে দিয়ে করেছে, তার মানে কি অ্যাকচুয়ালি এটাকেই করে দিতে হবে তোমাকে আবার সোজা। তো এটাকেই যদি করে দেওয়া যায় তাহলে ডি নাম্বার অপশন হচ্ছে, ঠিক আছে। আরেকবার যদি ওটাকে উল্টে দেওয়া যায়, তুমি এখান থেকে উল্টে নাও না, এটাকে উল্টে দিলে এটা হচ্ছে, আর এটা উল্টে দিলে এটা হচ্ছে, এবার এটা তো ডট ডট হবেই, টেনশন হবে এটাকে নিয়ে, এটাকে যদি উল্টে দাও এই মুখটা কিন্তু এই দিকে হয়ে যাবে, তাই না, এটাকে উল্টে দাও এই মুখটা এইদিকে হয়ে যাবে, এই মুখটা নিচে নেমে যাবে, যাই হোক, তো অপশন ডি। 96, এটা দেখো ইংলিশ থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, ইংলিশটাকে রিজনিং এর মধ্যে ঢুকিয়েছে। হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ আদার্স, এখানে ক্ল্যারিফাই, এলুসিডেট এবং ইলুমিনেট, এগুলো সবগুলো মানেই হচ্ছে ক্লিয়ার করে দেওয়া, মানে ক্ল্যারিটি আনা, ঠিক আছে, এগুলো সবগুলো মানে ক্ল্যারিটি, আর এটা আনক্লিয়ার, এটা আনক্লিয়ার, তো এটা মিনিং না জানা থাকলে কিছু করার নেই। আচ্ছা নেক্সট, ওই আবার একই একটা প্রশ্ন দিয়েছে, দেখো এই সিরিজটাকে উল্টে এই সিরিজটা লিখেছে, কিন্তু যেটা প্রথমে ছিল সেটা লাস্টে চলে গেছে, বুঝতে পারছো, উল্টে তো দিয়েছেই, কিন্তু প্রথমেরটাকে লাস্টে করে দিয়েছে, লাস্টেরটা প্রথমে হয়ে গেছে। সিমিলারলি এখানে এবার কি করতে হবে, এটা তো লাস্টে চলে গেছে, তাই না, আগে দুটো কি কি হবে, তো এখানেও তাই, যেটা প্রথমে আছে সেটা লাস্টে চলে যাবে এবং উল্টে যাবে, তাহলে এটা মাঝখানে আসবে আর এটা এখানে, এটাকে যদি উল্টে দাও 3 ডট উপরে থাকবে 3 ডট,
একটা দিয়েছে এ নাম্বারই, তাই না? প্রথমেই তো থ্রি ডট, হ্যাঁ প্রথমেই থ্রি ডট, একটাই আছে। আচ্ছা এই কোশ্চেনটা 98 নাম্বারটা, এইটা এমন একটা প্রশ্ন দিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারবে না। যারা পেরেছো ওয়েল এন্ড গুড, খুব ভালো, তার মানে তুমি অনেক ভালো প্রিপারেশন নিয়েছো। আদারওয়াইজ এটা যথেষ্ট একটা টাফ রিজনিং দিয়েছে। আমি এটা সলভ করাচ্ছি, লাস্টে করাচ্ছি, আনসার বলে দিচ্ছি সি, শেষের দিকে সলভ করাচ্ছি, যথেষ্ট সময় লেগে যাবে বোঝাতে। লুক অ্যাট দিস সিরিজ, এই সিরিজটার দিকে তাকাও, হোয়াট নাম্বার শুড কাম নেক্সট। সহজ দিয়েছে, এখানে 80-র সাথে 10 বিয়োগ, এখান থেকে 10 বিয়োগ, এটার সাথে 5 যোগ, তাহলে এখানে 5 যোগ, মানে এরকম একটা সিরিজ। দেখো 20 আছে। আচ্ছা এইটাও সহজ আছে, এ বি সি ডি যদি করি তাহলে ই এফ জি একটা করে ছেড়ে ছেড়ে, এইচ আই, বুঝতে পারছো? তাহলে জে কে এল এম, এরকম ভাবে করব। এটা এল এল এল, তাহলে এখানেও এল হবে, এখানেও এল আছে। ওকে, এফ, দেখো এটা দেখো এফ এইচ, তার মানে গ্যাপ কি আছে, এফ এর পর জি এইচ একটা গ্যাপ, এইচ এর পর আই জে, তাহলে জে এর, এইচ এর পর আই জে, জে এর পর কি হবে কে এল, এল এর পর কি হবে এম এন, বুঝতে পারলা? লাস্টেরটা এ এ এ এ, তাহলে এখানেও এ হবে, তার মানে অপশন এইটা ডি। ওকে, তো এই ছিল তোমাদের রিজনিং। এবার আমি একটুখানি বলে দিচ্ছি এই সময়ের অঙ্কন, এটা যথেষ্ট টাফ দিয়েছে, এটা করাটা এত সহজ নয়, তবু আমি করে দেওয়ার চেষ্টা করছি, বোঝাচ্ছি। দেখো এখানে কিছু জিনিস জানতে হবে আগে থেকে, ফ্যাক্ট কিছু জানতে হবে, যেমন ঘন্টার কাটার ভেলোসিটিটা জানতে হবে, মিনিটের কাটার ভেলোসিটি জানতে হবে, এগুলো না জানলে কিন্তু মুশকিল। আমি বলে দিচ্ছি, ঘন্টার কাটা, ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি ঘোরে, এই ভেলোসিটি গুলো জানতে হবে। হ্যাঁ, এটা কার বললাম, এটা ঘন্টার কাটা বললাম। মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি ঘোরে, এটা মিনিটের কাটার কথা বলছি, এখানে সেকেন্ডের কাটার কোনো গল্প নেই। কোয়েশ্চেনটা এরকম দেখো যে এই একটা ঘড়ি, এই ঘড়িতে এখানে 12, এখানে 6 আর এখানে 7, ঠিক আছে? তো বলা হচ্ছে 6 আর 7-এর মধ্যে মিনিটস হ্যান্ড অফ এ ক্লক উইল বি অ্যাহিট, মানে এগিয়ে আছে, অফ দ্য আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটা থেকে, বাই 3 মিনিটস। দেখো 6-এর কাছে যদি ঘন্টার কাঁটা থাকে, 12-র কাছে যদি এরকম থাকে, তাহলে তো এটা ছটা বাজছে। এবার এই মিনিটের কাঁটাটা 12 থেকে সরে যদি ধীরে ধীরে 6-7-এর মাঝে ঢোকে, তাহলে ঘন্টার কাঁটাটা নিশ্চয়ই 6-এর কাছে এক্সাক্ট থাকবে না। আমি একটু জুম করে দেখাই, আবার দেখো, এটা যদি 6 হয়, এটা যদি 7 হয়, মিনিটের কাঁটাটা 12 থেকে যদি 6 আর 7-এর মাঝে কোনো জায়গায় ঢোকে, তাই না? তাহলে ঘন্টার কাঁটাটা নিশ্চয়ই 6 থাকবে না, ঘন্টার কাঁটা 6 থেকে একটু এগিয়ে যাবে, বুঝতে পারছো নিশ্চয়ই? তো এই যে কোনটা কত ডিগ্রি যায় না, বাট বলা আছে যে 3 মিনিট এগিয়ে আছে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটায় 3 মিনিট এগিয়ে আছে ঘন্টার থেকে, জটিল কত ভাবছো? তাহলে কি করে করব? তো এটা দুই রকম ভাবে করা যায়, একটা সহজ ভাবে যেটা তোমার অনেক বড় হয়ে যাবে, আর যদি অপশন টেস্ট করে করো ইজি হবে। এখানে দেখো ছটা সবই আছে আর 36 মিনিট এক্সট্রা। তো এই যে 36 মিনিটটা আমি ধরে নিচ্ছি, এই 36 মিনিটটা কার, এটা মিনিটের কাটার টাইম না? মিনিটের কাটা 12 থেকে শুরু করে এখানে ঢুকছে, 6টা 36 বাজছে, তাহলে মিনিটের কাটা 36 মিনিট পার করেছে, বুঝতে পারছো? তো এই 36 মিনিটে, মন দিয়ে শোনো, এই 36 মিনিটে ঘন্টার কাটা কতটা, কত ডিগ্রি করবে? 36 মিনিটে ঘন্টার কাটা করবে 36 ইন্টু হাফ, কারণ 1 মিনিটে হাফ ডিগ্রি করে, তাহলে 36 মিনিটে 18 ডিগ্রি যাচ্ছে। এই 36 মিনিটেই মিনিটের কাটা কতটা যাবে, এটা আবার লিখে দিলাম, মিনিটের কাটা কতটা যাবে, দেখো 36 ইন্টু 6 মানে 216, এটা মিনিট লিখে দিলাম। তার মানে বিষয়টা হচ্ছে যে 36 মিনিটে ঘন্টার কাটাটা 18 ডিগ্রি ঘুরছে, এই জায়গাটায় খেয়াল করো, ঘন্টার কাটা এখানে ছিল, এখানে এসছে, ঠিক আছে? 36 মিনিটে, 36 মিনিটে 18 ডিগ্রি ঘুরে গেছে। আমি 12টাকে যদি রেসপন্স নিয়ে নিই, মানে 12টাকে যদি আমি রেফারেন্স নিই, রেসপন্স বলছি সরি, রেফারেন্স নিই, তাহলে ঘন্টার কাটাটা 12 থেকে শুরু করে 6 এসছে, 180 ডিগ্রি ঘুরেছে, তারপরে আরো 18 ডিগ্রি ঘুরলো, তার মানে 180 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি কত ডিগ্রি হলো? ঘন্টার কাটা টোটাল 196 ডিগ্রি করেছে, 198 ডিগ্রি করেছে। কিন্তু মিনিটের কাটাটা একটু চেক করে নিতে হবে,
মিনিটের কাঁটাটা এবার দেখো, মিনিটের কাঁটাটা তুমি এখানে দেখতে পাচ্ছ 36-এ 216 ঘুরেছে, কারণ মিনিটের কাঁটা এখান থেকে তো এখানে পৌঁছেছে, তবেই তো মিনিটের কাঁটা 216 হচ্ছে। তাহলে মিনিটের কাঁটা ঘুরেছে 216 ডিগ্রি। এবার ডিফারেন্স করো এদের, 8, 10 কত হচ্ছে 18 ডিগ্রি। তার মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত থাকছে, 18 ডিগ্রি ডিফারেন্স থাকছে। কার কার? মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে। ঘন্টা থেকে মিনিট 18 ডিগ্রি এগিয়ে আছে। এবার মিনিটের কাঁটা তো 1 ডিগ্রি 1 মিনিটে 6 ডিগ্রি ঘুরে যায়। তো 6 দিয়ে যদি ডিভাইড করে দেয়, তার মানে কত মিনিট এগিয়ে থাকছে, 3 মিনিট এগিয়ে থাকছে, তাই না? দেখো এইখানে মিলে যাচ্ছে, বলেছিল 3 মিনিট এগিয়ে আছে। তো যেহেতু 36 ধরে মিলে যাচ্ছে, তাই আমি এটাকে আনসার করে দিলাম। আমি অপশন টেস্ট দিয়ে করালাম, তাতেই এত বড়। অপশন টেস্ট করে যদি আমি জেনারেল প্রসেসে যাই, তাহলে আরো বড় হবে। তো এই কোশ্চেনটা দিয়েছে যাতে কেউ না পারে। ওকে, এই ছিল তোমাদের লজিক্যাল রিজনিং এর কোশ্চেন আনসার। খুব একটা কঠিন বলা যাবে না, একটা দুটো ছাড়া সবই ইজি। তোমাদের কার কত আনসার হচ্ছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ফিজিক্সেরও দিয়েছি, কেমিস্ট্রিরও দিয়েছি, লজিক্যাল রিজনিং এরও দেওয়া হয়ে গেল, ডিটেল সলিউশন দেওয়া হলো। কে কত পাচ্ছ মার্কগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।